আজকের ভিডিওতে দেখবো হচ্ছে আমরা কিভাবে একটা কোর্স সম্পূর্ণভাবে অ্যাড করবেন, প্লাস হচ্ছে কোন কোন একটা কিভাবে লেসন এড করবেন, কোর্সটা কিভাবে এডিট করবেন, প্লাস হচ্ছে একটা কোর্স কিভাবে পাবলিশ করতে হয়। এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা হচ্ছে আমরা দেখবো আজকে। তো আমরা হচ্ছে যখন টিউটোরিয়াল মেসে চলে আসবো, এখানে বিভিন্ন ধরনের কোর্স থাকবে। আপনারা যখন নতুন একটা কোর্স অ্যাড করবেন, তো নতুন কোর্সে ক্লিক করার সময় হচ্ছে অ্যাড নিউ কোর্সে ক্লিক করবেন। অ্যাড নিউ কোর্সে ক্লিক করলে আপনার একটা ড্যাশবোর্ড এসে পড়বে। তো এখানে হচ্ছে আপনাদের পূর্বে থেকে কিছু ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখতে হবে। যেমন হচ্ছে কোর্সের টাইটেল কি হবে, এটা ডিসক্রিপশন কি হবে, এটার কতটা প্রাইস হবে, এটা রিলেটেড ভিডিও গুলো কি কি আছে, এই সবগুলো হচ্ছে আগে থেকে রেডি করে রাখতে হবে। সো হচ্ছে আপনি যখন কোর্সটা অ্যাড করতে যাচ্ছেন তখন যেন খুব ইজিলি এটা করতে পারেন। আর কোন কোন এলিমেন্ট গুলো অ্যাড করতে হবে সেটা আমাদের এই ডকুমেন্টের সাথে দেওয়া হবে। সো আপনাদের খুব ইজিলি সেই ডকুমেন্ট গুলো আগে থেকে প্রস্তুত করে রাখতে পারবেন যখন ভিডিও গুলো শুরু করবেন তার আগে। ওকে, সো আমি এখানে আমার জন্য সুবিধার জন্য একটা ডকুমেন্ট প্রস্তুত করে রেখেছি। তো ওইটা থেকে আমি হচ্ছে ইনফরমেশন গুলো যা শুধু এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমরা একটা কোর্সের টাইটেল লাগবে। তো কোর্সের টাইটেলটা অ্যাড করে দিলাম। তো এইখানে কোর্সের টাইটেল যেটা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের টাইটেল অনুযায়ী হচ্ছে আমাদের যে ইউআরএলটা আছে কোর্সের, সেটা ক্রিয়েট হয়ে যাবে, ওটা অটোমেটিক হবে। আমরা চাইলে এটা এডিটও করতে পারি। এটা এডিট করার পরে আমরা যদি এখান থেকে যাই জাস্ট শর্ট একটা রাখার জন্য, আমরা জাস্ট 3 ওয়ার্ডের একটা রাখতে যাচ্ছি। তো আমি যদি চাই তাহলে খুব শর্টও রাখতে পারি, এটা পসিবল। নেক্সট হচ্ছে একটা ডিসক্রিপশন দিতে হবে আপনার যে কোর্সটা থাকবে এই কোর্সটির। তো আমার এইখানে একটা ডিসক্রিপশন অলরেডি রেডি করা আছে, আমি জাস্ট এটা কপি পেস্ট করে দিয়ে দিলাম। তো আমাদের ডিসক্রিপশন হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের অপশন গুলো থাকে। তো এইখানে হচ্ছে ডিফিকাল্টি লেভেল থাকে। তো এটা যদি হচ্ছে আপনারা কিছু অ্যাডভান্স লেভেলের কোর্স দেন, তো এটার জন্য যদি পূর্বের কিছু কোর্স রিকোয়ারমেন্ট দরকার হয়, তখন হচ্ছে আপনারা এটা ডিফিকাল্টি লেভেলটা চেঞ্জ করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে পাবলিক কোর্স। আপনারা যদি এটা পাবলিকলি রাখতে চান, অনেক সময় আছে আমরা ফ্রি কোর্স রাখতে চাই, তখন হচ্ছে আমরা এই অপশনটা ইউজ করবো। আর যদি আমরা পেইড কোর্স রাখতে চাই তাহলে এই অপশনটা অফ করলেই হবে। নেক্সট হচ্ছে কিউএনএ। তো আমাদের যেহেতু অফলাইন কোর্স থাকে বেশিরভাগ সময়, তো হচ্ছে আমাদের এই কিউএনএ অপশনটা অন করে রাখা উচিত। কারণ হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আছে, তারা যদি তাদের থেকে কোনো ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে চায়, তখন তারা এই কিউএনএ অপশনটা অন থাকলে তখন সেখানে আস্ক করতে পারে। তো আমাদের যারা এখানে ইনস্ট্রাকশন আছেন তারা এখানের অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবেন। তাদের যখন ড্যাশবোর্ড অ্যাক্সেস থাকবে তখন সেখান থেকে তারা এই স্টুডেন্টদের কোশ্চেন গুলো যেগুলো থাকবে সেটার অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবে তখন সেখান থেকে। এখানে একটা কন্টেন্ট গ্রিপের অপশন আছে। যখন আমরা হচ্ছে কন্টেন্ট এনিমেট করব তখন হচ্ছে আমরা মানে লেসন বা হচ্ছে কুইজ, অনেক কিছু এখানে ফিচার গুলো অ্যাড করতে পারবো। এখানে ইয়ে আছে। নেক্সট হচ্ছে এনরোলমেন্ট। এখানে আমরা অ্যাড করে দিতে পারবো যে আমাদের একটা ব্যাচে কতজন এনরোলমেন্ট হতে পারবে। আমাদের যেহেতু এখানে লাইভ ব্যাচ অপশন থাকে, যে আমরা লাইভ ব্যাচও এনরোল করাবো, তখন এখানে একটা কোর্সের লিমিট করে দেওয়া যায় যে 40 পিপল বা 80 পিপল কতজন এনরোল করতে পারবে ম্যাক্সিমাম, সেটা একটা লিমিট করে দেওয়া যায়। তো আমরা এই লিমিটটাও এখানে করে দিতে পারবো। ওকে, নেক্সট থাকবে ভিজিবিলিটি। আমরা যখন এইখানে কিছু কিছু কোর্স থাকে যে জাস্ট শুধু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, যাদের ইনভাইট করা হবে তারাই শুধুমাত্র সেই কোর্সটি দেখতে পারবে, তখন সেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড বা প্রাইভেটে রেখে দেবো। আর হচ্ছে যখন সেটা পাবলিক থাকবে তখন এটা আমার ওয়েবসাইটে যখন যে কেউ ঢুকবে তখন তারা সেই পাবলিক কোর্সটি দেখতে পারবে। ওকে, তো আমরা চাইলে এটা শিডিউলও করে দিতে পারি। যেমন আমরা যেহেতু এটা এডিট করছি, যেহেতু আমাদের এই কোর্সটা এখনো পাবলিক হয় না, তো যারা মাত্র অ্যাডমিন আছে শুধু তারাই কোর্সটা দেখতে পারবে। তো এটা পাবলিকলি অ্যাভেলেবেল করার জন্য আমরা জিনিসটা শিডিউল করে দিতে পারি। তো এইখানে হচ্ছে জাস্ট একটা ডেট সিলেক্ট করে দিব। যেমন আজকে একটা ডেট সিলেক্ট করে দিলাম যে জাস্ট 9 PM বা 8 PM। ওকে, তো আর এখানে আমরা চাইলে এটাকে টুনার এটার একটা থাম্বনেল সহ, যে কোর্স কামিং সুন এরকম একটা থাম্বনেল সহ আমরা এটা অ্যাড করে দিতে পারি। ওকে, তো আমি এটা দিচ্ছি না এখন। আমি এখন এখানে যেহেতু পাবলিশ করছি সেহেতু আর এটা পাবলিশ করা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে একটা ফিচার ইমেজ। আমাদের যে কোর্সটা থাকবে কোর্সটার জন্য একটা ফিচার ইমেজ দরকার হবে। তো এই ফিচার ইমেজটা হচ্ছে আমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে, যাতে হচ্ছে জাস্ট আমরা এখান থেকে যে আপলোডে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারি। ওকে, যেমন আমি এখান থেকে হচ্ছে জাস্ট আমার একটা আহ, ছবি আগে থেকে সিলেক্ট করে দিই। ওকে, যেমন জাস্ট এখানে একটা ছবি আপলোড করলাম। আপলোড করার পরে এই আপলোড করা ছবিটা জাস্ট সিলেক্টে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে একটা র্যান্ডম ছবি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের ফিচার যে ইমেজটা থাকে, মানে হচ্ছে আমাদের পাবলিকলি যে ছবিটা দেখতে পাওয়া যাবে আমাদের যখন কোর্সের ডিসক্রিপশন গুলো দেখবে বা কোর্সের যখন কেউ ক্লিক করবে তখন সে পাবলিকলি এই ইমেজটা দেখতে পারবে। নেক্সট হচ্ছে আমরা একটা ইন্ট্রো ভিডিও অ্যাড করতে পারি। আমাদের যে ইন্ট্রো ভিডিও গুলো থাকে, যেমন হচ্ছে আমাদের যদি কোনো ধরনের পূর্ব থেকে ভিডিও গুলো থাকে, সেই ভিডিও গুলো যখন থাকবে আমরা সেটাকে ইন্ট্রো হিসাবে অ্যাড করে দিতে পারি। তো হচ্ছে আমি একটা আমার জাস্ট ভিডিও আছে সেটা অ্যাড করে দিচ্ছি এখানে।
তো আমি হচ্ছে আমার একটা আপলোড করে ভিডিও এখানে আপলোড দিয়ে দিলাম। আপনাদের যে ইন্টারভিউ ভিডিওটা থাকবে, আপনাদের যখন কোর্স গুলো করবেন তখন আপনারা এখানে এই আপনাদের ইউটিউবের যে আপলোড করা ভিডিওটা আছে সেটা আপলোড করে দিলে এখানে হচ্ছে এটা show করবে। এটা আপলোড ইউটিউবে থেকে করতে পারেন, ভিডিও থেকে করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে এই ভিডিওটা এই এলএমএস এ বা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করার পরে সেখান থেকেও সেটা সিলেক্ট করে দিতে পারেন। বাট যেহেতু ইউটিউবে এটা অপশন থাকে, আমি ইউটিউবে থেকে দেখা দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রাইসিং মডেল। আমরা হচ্ছে এটা যেহেতু পেইড রাখতে চাই, সেটা হচ্ছে আমরা পেজ সিলেক্ট করবো। নেক্সট হচ্ছে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে যেটা বলবো, আমাদের হচ্ছে এই কোর্সটা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় হচ্ছে আমাদের একটা ই কমার্সের প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। আমরা হচ্ছে এই প্রোডাক্টটা যেটা ক্রিয়েট করব সেটাকে হচ্ছে আমরা এই টিউটোরিয়াল এর যে কোর্সটা ক্রিয়েট করছি সেই কোর্সের সাথে ইন্টিগ্রেট করে দেবো। তো হচ্ছে আমরা নেক্সট হচ্ছে চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ডে। আবার আমাদের আমাদের যেহেতু কোর্সটা ক্রিয়েট করা লাগবে, সেহেতু আমরা চলে যাবো হচ্ছে ই কমার্সের প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে যাওয়ার পর অ্যাড প্রোডাক্টে চলে যাবো। ওকে, তো আমাদের এখানে একটা প্রোডাক্ট অপশন এসে পড়ছে। তো আমরা এইখানে সেম ডিটেলস গুলাই ব্যবহার করব। আমরা যে কোর্সের জন্য যে ডিটেলস গুলো ব্যবহার করছিলাম সেগুলো ব্যবহার করতে হবে। বাট এখানে এটা রেকমেন্ডেড যে আমরা যে ইউজার নেম, সরি, এখানে যে ডিটেলস বা হচ্ছে কোর্সের নাম টাইটেল ইউজ করছি সবগুলো আমরা সেমই রাখার ট্রাই করবো। ওকে। ওকে, এটা লং ডিসক্রিপশন। নেক্সট হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন দিব আমরা। আর হচ্ছে এটা হচ্ছে জাস্ট ফর টিউটর করে দেবো, যাতে হচ্ছে এটা ভার্চুয়াল একটা প্রোডাক্ট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে প্রাইস দিয়ে দেবো আমরা একটা, যে কোনো। ওকে, আমরা একটা রেগুলার প্রাইস, একটা সেলস প্রাইস দিয়ে দেবো। আপনাদের যদি কোনো ধরনের সেলস প্রাইস বা অফারিং প্রাইস না থাকে, অনেক সময় ডিসকাউন্ট থাকে, তো ডিসকাউন্ট যদি না থাকে তখন হচ্ছে আমরা জাস্ট রেগুলার প্রাইস সিলেক্ট করে দেবো। আর আমরা যদি সেলস প্রাইস সিলেক্ট করেন, সেখানে শিডিউল করে দিতে পারবেন যে এই সেলসটা কতদিন পর্যন্ত থাকবে। তো সেটা যদি সিলেক্ট করে দেন এখান থেকে, যেমন হচ্ছে আমরা যদি বলে দিই যে আজকে 14 তারিখ আছে, 14 তারিখ থেকে নেক্সট মান্থের 14 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা চাচ্ছি, নেক্সট মান্থের 14 তারিখ পর্যন্ত চাচ্ছি যে এই ডিসকাউন্টটা থাকবে, তখন সেটাও সিলেক্ট করে দিতে পারি। নেক্সট হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে একটা প্রোডাক্টের ইমেজ সেট করতে হবে। আমরা সেম ইমেজটাই সেট করে দিব। এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটাই সেট করে দিব। এখানে আপনাদের আপলোডকৃত যে ছবিটা আছে সেটাই সিলেক্ট করে দিবেন। নেক্সট হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি সেম আমাদের এইখানে হচ্ছে আমি সে প্রতিটা প্রোডাক্টের ক্যাটাগরি ট্যাগস যেগুলো আছে সেগুলো আগে থেকেই অ্যাড করে রাখছি। তো সেই ক্যাটাগরিটা আমরা হচ্ছে এখানে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে যে অ্যাড করে দিব। ওকে, এখানে একের অধিকও ক্যাটাগরি অ্যাড করা যায়। যেমন আমি যদি চাই আরো একটা ক্যাটাগরি অ্যাড করার জন্য, তাহলে আমরা করতে পারি। তখন অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব। আমি এখানে যাওয়ার পরে জাস্ট একটা ক্যাটাগরি অ্যাড করে দিব। বাট ক্যাটাগরি একটাতে রাখাই বেটার। বাট অনেক সময় কোর্স আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে পড়ে যায়, তখন হচ্ছে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি অ্যাড করতে পারি, নো প্রবলেম। নেক্সট আমরা ট্যাগ গুলো অ্যাড করবো। আমি এখানে আমার প্রোডাক্টের জন্য কিছু ট্যাগ আগে থেকে রেডি করে রাখছি, জাস্ট এখানে দেওয়ার পরে অ্যাড করে দিব। এখানে কমা ইউজ করলে আপনাদের সবগুলা ক্যাটাগরির, সবগুলা ট্যাগই হচ্ছে একবারে বসে যাবে। তখন আর আপনার বারে বারে একটা একটা করে কপি করা লাগবে না। নেক্সট, আপনাদের যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, যেমন কোনো ব্র্যান্ডের বা হচ্ছে কোনো আলাদা ইনস্ট্রাকশন বা আলাদা ইনস্টিটিউটের তারা যদি কোনো কোর্স থাকে, তখন আপনারা ব্র্যান্ডও অ্যাড করতে পারেন। বাট আমি করছি না, এটা হচ্ছে এটা পাবলিশ করে দিচ্ছি। এটা পাবলিশ করলে আমরা এইখান থেকে একটা প্রোডাক্ট পাবো। আমরা এই প্রোডাক্টটাই হচ্ছে আমরা টিউটরে ব্যবহার করবো। ওকে, এটা আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। একটু ওয়েট করি। ওকে, আমাদের এখানে কোর্সটা পাবলিশ হয়ে গেছে, সরি প্রোডাক্টটা পাবলিশ হয়েছে। নেক্সট হচ্ছে আমরা কোর্সে চলে যাব। এখনো স্টিল আমরা দেখতে পারবো না, আমরা জাস্ট হচ্ছে এখানে সেভ এজ ড্রাফট দিব। সেভ এজ ড্রাফট দেওয়ার পরে একটা রিফ্রেশ দিলে এখানে আমাদের প্রোডাক্টটা শো করবে। ওকে, আমরা পেইড অপশনে ক্লিক করবো। নেক্সট এখান থেকে যাওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাডভান্স
যে আমরা নতুন যে কোর্স ক্রিয়েট করলাম সেখানে ক্রিয়েট করলে দেখবো যে আমরা যে রেগুলার প্রাইস, সেল প্রাইস সবগুলো এখানে শো করতেছি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেম অ্যাজ বিফোর। আমাদের যদি কোর্সে ক্যাটাগরি আগে থেকেই সিলেক্ট করে রাখতে হবে, ওগুলো আছে আমি সেটাই এড করছি এখানে। যদি না থাকে আমরা জাস্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ওকে, তো ডিজিটাল মার্কেটিং, ওকে, তো আমরা সেট করছি। নেক্সট হচ্ছে আমাদের ট্যাগ গুলো, সেম আমার ট্যাগ গুলো আগে থেকেই লেখা আছে, ওই ট্যাগ গুলো আমি এখানে অ্যাড করে দিই। ওকে, এইখানে হচ্ছে একটা জিনিস, এইখানে ট্যাগ গুলো যখন অ্যাড করবো তখন সেটা আবার সেপারেটলি আমাদের অ্যাড করতে হবে। ওকে, আমি তিনটা ট্যাগ অ্যাড করে দিচ্ছি এখানে। তো আমাদের ট্যাগ গুলো অ্যাড হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের অথর। সো আমাদের যদি মাল্টি ইনস্ট্রাক্টর থাকে বা আমাদের যদি একাধিক ইনস্ট্রাক্টর থাকে, তাহলে আমরা তাদেরকে ইউজার হিসেবে অ্যাকসেপ্ট করার পরে তাদেরকে আমরা অথর হিসেবেও অ্যাড করে দিতে পারবো। তো জাস্ট হচ্ছে আমাদের যখন ইউজার অ্যাড করবো, ইউজার অ্যাডের একটা অলরেডি আলাদা ভিডিও আছে আমাদের জন্য। তো ওইখান থেকে আমরা যখন ইউজার ক্রিয়েট করা হয়ে যাবে ইনস্ট্রাক্টর হিসাবে, তখন হচ্ছে জাস্ট এখান থেকে এসে আমরা এইখানে জাস্ট অথরটা সিলেক্ট করে দেবো। যেমন আমাদের যখন যেটা আছে সেটা জাস্ট হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। তখন তার অথর বা হচ্ছে যার নামে আমরা কোর্সটা সিলেক্ট করতে চাই তাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট পাবলিক দিলে নামে অলরেডি কোর্সটা চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের সেটিংস গুলো গেল। নেক্সট হচ্ছে আমাদের যে লেসন গুলো থাকবে বা কারিকুলাম গুলো যেগুলো থাকবে সেটা অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে নেক্সট কারিকুলাম গুলো অ্যাড করবো। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাড করা যাবে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের যে আহ, আহ, একটা লেসনের যে ক্যাটাগরি থাকে বা টপিক যেটা থাকে সেই টপিকটা হচ্ছে এটা। আমরা এখানে টপিক গুলো অ্যাড করবো, টপিকের আন্ডারে বিভিন্ন লেসন্স গুলো দিব। এখানে ডিফারেন্ট টপিক থাকতে পারে, টপিকের আন্ডারে লেসন্স কুইজ বা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো থাকে। তো হচ্ছে আমরা এখানে একটা টপিক অ্যাড করবো, সেই টপিকের আন্ডারে আমরা লেসন্স গুলো অ্যাড করবো। ওকে, আমার এখানে কিছু অলরেডি আমি কিছু ডকুমেন্টেশন করে রাখছি। তো আমি জাস্ট এগুলো কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো একটা টপিক অ্যাড করা হলো। এখন টপিকের আন্ডারে বিভিন্ন লেসন্স থাকতে পারে, টপিকের আন্ডারে 10 থেকে 12টা লেসন্স থাকতে পারে। বাট হচ্ছে এইখানে আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী হচ্ছে আপনারা সেখানে অ্যাড করতে থাকবেন। তো আপনারা চাইলে একটা টপিক্স এর আন্ডারে আপনার যত ধরনের সবগুলো লেসন্স গুলো আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন। বাট আমার রেকমেন্ড থাকবে যে ডিফারেন্ট টপিকের জন্য ডিফারেন্ট ধরনের সেকশন গুলো ক্রিয়েট করার জন্য। ওকে, নেক্সট হচ্ছে আমরা একটা লেসন সেট করবো। তো লেসন্স এর ভিতরে থাকবে কি, লেসন্স এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের একটা নাম লাগবে, জাস্ট একটা টাইটেল লাগবে। আর নেক্সট হচ্ছে লেসন্স এর কন্টেন্ট গুলো লাগবে। এখন এইখানে যদি আমরা লেসন্স এর জাস্ট শুধু আমরা টেক্সট অ্যাড করতে চাই, তাহলে জাস্ট আমরা এখানে টেক্সট একটা অ্যাড করে দিব। আহ, যেমন ওকে, তো এইখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম। আমি যদি জাস্ট এটাই আপলোড আপলোড করে দিই, তাহলে এটাই শো করবে, জাস্ট টেক্সটটাই শো করবে। ওকে, সো আমরা টেক্সট আপলোড করতে পারি, আমরা চাইলে ছবি আপলোড করতে পারি, আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারি, বা আমরা অ্যাটাচমেন্টও অনেক সময় অ্যাড করে দিতে পারি। ওকে, তো জাস্ট হচ্ছে আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলাম। তো আমাদের এখানে কন্টেন্ট রিলেটেড যে টেক্সটটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারি। যেমন হচ্ছে আমি জাস্ট একটা টপিক দিলাম এখানে। ওকে, তো টপিকের আন্ডারে আমি একটা ভিডিও অ্যাড করতে চাই, তাহলে সেম আগের মতো হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমরা চাইলে আপলোড করতে পারি একটা ভিডিও, বা হচ্ছে আমরা চাইলে এখানে ইউআরএল থেকেও অ্যাড করতে পারি। তো আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ইউটিউব সিলেক্ট করব। ইউটিউব সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে আমরা যে ইউআরএলটা আছে আমাদের কোর্সের রিলেটেড রেকর্ডেড যে ইউআরএলটা থাকে যা শুধু সেটা আপলোড করে দেবো। আপলোড করলে এখানে সেটা এমবেডেড হয়ে যাবে। এখানে একটা সুবিধা বলি, আমাদের এখানে ব্যাকএন্ড থেকে সেটিং করে দেওয়া আছে যেন হচ্ছে কেউ এই ভিডিওটা কোথ থেকে আপলোড করা হয়েছে সেটা যেন না জানতে পারে। এটার জন্য একটা প্রোটেকশন দেওয়া আছে। সো আপনার এটা ইউটিউব থেকে আপলোড করেন বা ভিমিও থেকে আপলোড করেন, এইখানে কোনো ধরনের সমস্যা করতে হবে না আপনাদের যে এটা কোথায় আছে বা হচ্ছে এটা কোথা থেকে আসছে। এটা প্লেয়ারটা হচ্ছে জাস্ট আমরা যখন যাব তখনই দেখতে পারবো যে এটা আমাদের এলএমএস এই হোস্ট করা আছে, এইভাবে দেখানো হবে। ওকে, জাস্ট এখানে একটা টাইম পিরিয়ড দিয়ে দেবো, যেমন এখানে 0 ঘন্টা 10 মিনিটস। ওকে,
তো এখানে থাকবে। আর আমরা চাইলে এটা লেসন প্রিভিউ হিসেবে অ্যাড করতে পারি। মানে হচ্ছে আপনি যখন অনেক সময় আছে যে আমরা একটা ইন্ট্রো ভিডিও ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমাদের কোর্সে প্রথমেই থাকে। আরেকটা থাকে হচ্ছে একটা ফ্রি কোর্স থাকে বা ফ্রি লেসন্স থাকে আমাদের যখন কোর্সে এনরোল করতে যাই তার আগে। তখন আমরা যদি এটাকে ফ্রি প্রিভিউ করে দিই, তাহলে হচ্ছে একজন যখন কেউ কোর্সটা কিনতে যাবে, কোর্সটা কেনার আগে সেই লেসন্স এর একটা প্রিভিউ দেখতে পারবে বা একটা কোর্স দেখতে পারবে। তখন তাদের একটা ধারণা হবে যে কোর্সটা কেমন সেই সম্পর্কে। সো এখানে আমরা লেসন্স প্রিভিউ করে দিতে পারবো। তো আমরা এখানে লেসন্স প্রিভিউ করে দিয়ে যদি সেভ দেই, তো এখানে আরেকটা লেসন্স অ্যাড হয়ে যাবে। ওকে। তো আমরা দেখলাম হচ্ছে কিভাবে লেসন্স গুলো অ্যাড করতে হয়। নেক্সট হচ্ছে দেখবো একটা কুইজ কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখানে একটা কুইজের অপশনও দেখি। ওকে, কুইজের জন্য আমরা একটা ডিফারেন্ট টপিক সিলেক্ট করি। যেমন এখানে ধরলাম হচ্ছে ফাইনাল কুইজ। ওকে। তো এখানে হচ্ছে আমরা কুইজ গুলো অ্যাড করতে পারবো। এখানে কুইজের অনেকগুলো অপশন থাকে। যেমন আমরা কুইজের নাম দিতে পারি একটা, যেমন একটা কুইজ আমরা এরপর হচ্ছে এখানে কোশ্চেন অ্যাড করতে পারবো। তো আমার রেকমেন্ড থাকবে যে প্রতিটা কোশ্চেনের জন্য ডিফারেন্ট সেট গুলো রেডি করা। আমাদের যদি 10টা কোশ্চেনের সেট রেডি করি, তাহলে এটার জন্য 15 থেকে 20টা কোশ্চেন রেডি করা। কারণ হচ্ছে তখন হচ্ছে আমরা এখানে চাইলে কোশ্চেন গুলাকে র্যান্ডমাইজ করতে পারবো। ওকে, এটার অপশনটা থাকে এখানে। আর এখানে কোশ্চেনের বিভিন্ন ধরনের টাইপস থাকে। যেমন হচ্ছে ট্রু ফলস থাকতে পারে, যদি কোনো আমাদের কোশ্চেন করি সেখানে কোশ্চেনের ট্রু ফলস এর অপশন থাকে। যেমন নেক্সট হচ্ছে মাল্টিপল চয়েস থাকে। আমরা চাইলে হচ্ছে এখানে মাল্টিপল চয়েসে অ্যান্সার করতে পারি বা সিঙ্গেল চয়েসের অ্যান্সার করতে পারি। আমরা এইখানে রিকোয়ার্ড করে দিতে পারি যে এই কোশ্চেনটা অবশ্যই করতে হবে, রিকোয়ার্ড এটা। তারপর হচ্ছে র্যান্ডমাইজ চয়েস করে দিতে পারি। এখানের জন্য পয়েন্ট সিস্টেম করতে পারি যে যখন রেজাল্ট হবে তখন কি কত পয়েন্টে পাস হবে। তো পাসের জন্য এই কোশ্চেনটার জন্য আমরা কত পয়েন্ট অ্যাপয়েন্ট করতেছি। অনেক সময় যেমন হচ্ছে আমাদের এখানে অপশন থাকে যে শর্ট অ্যান্সারের অপশন থাকে। যেমন এখানে যদি দেখাই, এখানে হচ্ছে যেমন শর্ট অ্যান্সারের একটা অপশন থাকে। আমরা যখন এখানে কোশ্চেন করবো, কোশ্চেনের সময় আমরা যদি এখানে পয়েন্টটা 5 করে দিই, তখন হচ্ছে এই শর্ট কোশ্চেনে অ্যান্সার করার পরে আমরা যখন এটা রিভিউ করবো, তখন হচ্ছে সেটার অ্যান্সার বা পয়েন্ট সেটা 5 আউট অফ 5 বা 4 আউট অফ 5 সেটা ভাবে অ্যাপয়েন্ট করতে পারবো। ওকে, আরো কিছু অপশন আছে আমাদের, যেমন হচ্ছে ইমেজ অ্যান্সারিং, অর্ডার অ্যান্সারিং বা ম্যাচিং আছে অপশন। তো এইখানে কুইজগুলো হচ্ছে আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আপনারা ক্রিয়েট করতে পারেন। নেক্সট হচ্ছে সেটিং এ চলে যাবো। সেটিং এ যাওয়ার পরে আমরা এই কুইজের জন্য একটা টাইম লিমিট সেট করে দিব। যেমন 10 মিনিট বা 30 মিনিট বা 20 মিনিটস যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে পারি। তারপরে হচ্ছে হাই কুইজ টাইমার। আমার আমার মতে কুইজের টাইমার দিয়ে দেওয়াই ভালো, তাতে তাদের একটা আর্জেন্সি ক্রিয়েট হয়। নেক্সট হচ্ছে ফিডব্যাক মুড। এখানে রিট্রাই এর অপশন রাখতে পারেন বা হচ্ছে ওয়ান টাইম করতে পারেন বা ডিফল্ট করে রাখতে পারেন। ওকে, তো রিট্রাই এর অপশন থাকলে কতগুলো অ্যাটেম্প করতে পারবে তারা সেটা সেট করে দিতে পারবেন। নেক্সট পাসিং রেট কত থাকবে, 80%, 70%, 50% যেটা থাকবে সেটা আপনাদের অনুযায়ী সেটা অ্যাড করে দিবেন। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউড কোশ্চেন। তো এটাই এর সম্পর্কে আগে বলতেছিলাম যে আমাদের যখন হাতে 15টা থেকে 20টা কোশ্চেন থাকবে, তখন হচ্ছে তাদের মধ্যে থেকে কতগুলো কোশ্চেন তারা অ্যান্সার করতে পারবে তাদের একটা লিমিট সেট করে দেওয়া যায়। যেমন এখানে 10 দেওয়া আছে। তো আমরা যদি 15 কোশ্চেন থাকে আমাদের হাতে, তার মধ্যে থেকে তারা মাত্র 10 কোশ্চেন অ্যান্সার করতে পারবে, তাই সেটার উপরই তাদের গ্রেডিংটা করা হবে। সো এখানে র্যান্ডমাইজের একটা অপশন থাকে। ওকে, নেক্সট কুইজ অটো স্টার্ট আমি রেকমেন্ড করবো অফ রাখার জন্য, কারণ হচ্ছে যার যখন দরকার তখন সে সেটা স্টার্ট করতে পারে, যে নেক্সট লেসনে যাওয়ার পরে যাতে এটা অন না হয়ে যায় সেটার জন্য। আর নেক্সট হচ্ছে কুইজ লেআউট। এটা সিঙ্গেল কোশ্চেন বা হচ্ছে এক পেজের ভিতরে আপনি সবগুলা কোশ্চেন দেখাতে পারেন, নো প্রবলেম, বাট সিঙ্গেল লেখাই ভালো। আর নেক্সট হচ্ছে র্যান্ডমাইজ। অফকোর্স এটা র্যান্ডমাইজ করে দেওয়া বেটার, কারণ হচ্ছে যাতে কেউ 3 থেকে 4 বার অ্যাটেম্প করার পরেও যাতে হচ্ছে তাদের ডিফারেন্ট টাইপের কোশ্চেন গুলো আসে তাদের কাছে থাকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হাইড কোশ্চেন নাম্বার, এটা অন করে দিয়ে দেওয়া ভালো। তখন হচ্ছে আমরা যদি 5 নাম্বার 5 বা নাম্বার 10, যেন এটা কোনো সিরিয়াল তারা বুঝতে না পারে যে কত নাম্বার কোশ্চেন এটা অ্যাড করছে, যাতে সবগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী আসে। 1 2 3 4 5 6, এটা ডিপেন্ড করে না যে আপনি কত নাম্বার কোশ্চেন সেটা অ্যাড করছেন। তো এখানে হাইড কোশ্চেন নাম্বার করে দিলে এই অপশন গুলো হাইড হয়ে যায়, জাস্ট শুধু সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 এইভাবে করে কোশ্চেন গুলো দেখাবে। নেক্সট হচ্ছে সেট ক্যারেক্টার লিমিট ফর শর্ট অ্যান্সার, যেটা বলছিলাম যে যখন শর্ট অ্যান্সার এর কোশ্চেন থাকবে তখন সেটা ক্যারেক্টার লিমিট কত থাকবে, 200 ক্যারেক্টার থাকবে। ওয়ার্ডস না, ওয়ার্ডস হলে হচ্ছে 200 ওয়ার্ডস, আর ক্যারেক্টার হচ্ছে জাস্ট ABCD, দ্যাটস আ ক্যারেক্টার। ওকে, তো 200 ক্যারেক্টার্স। নেক্সট হচ্ছে সেট টু এসে বা এসে অপশনের জন্য 500 ক্যারেক্টার পর্যন্ত সেট করে দেওয়া। এগুলো হচ্ছে আমাদের কুইজটা সেভ হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্টের যেটা বলি আমরা, যেমন আরেকটা অ্যাড করে দিই টপিক। ওকে,
নেক্সট হচ্ছে আমরা চাইলে এখানে সেভ করে দেওয়ার পরে এখানে অ্যাসাইনমেন্টও অ্যাড করে দেবো। ওকে, তো অ্যাসাইনমেন্টটা হবে কিভাবে? অ্যাসাইনমেন্টটা হবে আমাদের এখানে একটা টপিক দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের জন্য। নেক্সট হচ্ছে আমরা এখানে ডিসক্রিপশনটা দিয়ে দেবো আমাদের যে এখানে অ্যাসাইনমেন্টের টপিক গুলো থাকবে, টপিক গুলো বা হচ্ছে লেসন্স গুলো থাকবে। ঠিক আছে, সেই লেসন্স গুলো আমরা চাইলে এখানে অ্যাড করি নিয়ে আলোচনা করতে হবে অ্যাসাইনমেন্টে, এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। নেক্সট হচ্ছে মিনিমাম 5 পয়েন্ট কত থাকবে, টোটাল পয়েন্ট কত থাকবে, আর ডেডলাইন সেট করে দিতে পারি আমরা। ওকে, নেক্সট টাইম লিমিট সেট করে দিতে পারি যে কত উইকস, আমরা যদি এখানে বলি 2 উইক সময় থাকবে, 2 উইকস থাকবে। নেক্সট হচ্ছে ফাইল আপলোড লিমিট, কতগুলো ফাইল তারা আপলোড করতে পারবে, ম্যাক্সিমাম 5 MB তে, আমরা যদি এখানে বলি 10 MB, তারা হচ্ছে আপলোড করে 10 MB পর্যন্ত এটা আপলোড করতে পারবে। আর ম্যাক্সিমাম রিসাবমিশন অ্যাটেম্প হচ্ছে 5। আপনারা যদি কোনো অ্যাসাইনমেন্ট আপলোড করার পরে সেটা রিজেক্ট করে দেন, তাহলে তারা রি আপলোডও করার সুযোগ পাবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের যে অপশনটা থাকে সেটা। ওকে, নেক্সট এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কারিকুলাম সেকশনটা থাকবে। আমাদের এখানে লেসন্স থাকবে, কুইজ থাকবে, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, বিভিন্ন অপশন থাকবে এখানে। ওকে, নেক্সট চলে যাওয়া হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের যে ডেস্কটপ ওভারভিউ যেটা থাকবে অপশন, এখানে চলে যাব। ওকে, তো এইখানে হচ্ছে আমরা আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবো আমাদের ডিসক্রিপশন বাদেও। তো আমরা এখানে একটা অপশন করে দিলাম যে হোয়াট উইল আই লার্ন ফ্রম দিস। তো এখানে পয়েন্ট গুলো অ্যাড করে দিতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স কারা থাকবে, যেমন আমি হচ্ছে এখানে একটা সেট করে রাখছি টার্গেট অডিয়েন্সটা। জাস্ট হচ্ছে আমরা এখানে টার্গেট অডিয়েন্সটা সেট করে দিব। নেক্সট হচ্ছে এখানে জাস্ট দেখতে পারবে যে কোর্স কেনার আগে যে তাদের টার্গেটটা কি, বা তাদের কাদের টার্গেট করা হচ্ছে এটার জন্য। টোটাল কোর্স ডিউরেশন থাকবে হচ্ছে যেমন আমি যদি বলি 20 আওয়ার্স, 20 আওয়ার্স এর মধ্যে আমাদের পুরো কোর্সটা শেষ করতে পারবেন, 20 আওয়ার্স এর মতো সময় থাকবে। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ইনক্লুডেড। তো আমাদের যখন এখানের সাথে কোন 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 ম্যাটেরিয়াল গুলো আমরা দিব, লেসনের সাথে কোন কোন ম্যাটেরিয়াল গুলো দেবো, সেই ডকুমেন্ট গুলো যখন যাবে, তখন আমরা এই ডকুমেন্ট গুলা দিতে পারবো যে এখানে আমরা এই কোর্সের সাথে আমরা এই সব ম্যাটেরিয়াল গুলো ইনক্লুড করে দিচ্ছি। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট। ওকে, যদি কেউ এই কোর্সটা করতে চায় তাহলে তার পূর্বে থেকে কোনো নলেজ লাগবে কিনা, এটার অনুযায়ী আমরা একটা দিতে পারি। যেমন এখানে আছে ল্যাপটপ ইন্টারনেট কানেকশন, তারপরে হচ্ছে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে হচ্ছে ফ্যামিলিয়ারিটি উইথ গুগল টাইম, ইত্যাদি। এগুলোর হচ্ছে একটা রিকোয়ারমেন্ট থাকে যখন কোনো অ্যাডভান্স লেভেলের কোর্স করতে যাব, তখন আমরা এটা না দিলেও হবে। বাট যখন অ্যাডভান্স লেভেলের কোর্স করতে যাবে তখন অবশ্যই এই জিনিসটা দিয়ে দিতে পারবো আমরা। ওকে, হচ্ছে সার্টিফিকেট। তো সার্টিফিকেটের এখানে কিছু বিল্ড টেমপ্লেট থাকে, বাট হচ্ছে আমরা চাইলে কাস্টমাইজ টেমপ্লেটও করতে পারি। যেমন এখানে একটা একটা সার্টিফিকেট কিভাবে বিল্ড করবেন সেটার একটা আলাদা ভিডিও থাকবে। এখানে সার্টিফিকেট বিল্ড করার পরে সার্টিফিকেটের একটা টেমপ্লেট রেডি হবে, আমরা জাস্ট শুধু সেটা সিলেক্ট করে দিব। সেটা সিলেক্ট করে দিলে আমরা যখন কোর্সটা যখন শেষ করবে সে, তখন তার নাম, তার ইউজার নেম, তার হচ্ছে কোন কোর্সটা করছে, নাম অনুযায়ী সেই কোর্সটা অটোমেটিকলি ডাউনলোড করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এইসব ডকুমেন্ট গুলো শেষ, আমাদের মোটামুটি একটা কোর্স ক্রিয়েট করা হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা এটা পাবলিশ করবো। ওকে, আমাদের পাবলিশ হয়ে গেছে, এবার আমরা হচ্ছে যেটা প্রিভিউ করতে পারবো আর কি। নেক্সট হচ্ছে আমরা যখন যাব তখন এটা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গেলে দেখতে পারবো যে আমাদের এই কোর্সটা রেডি আছে। আমাদের এখন যে কেউ চাইলে এই কোর্সটা পারচেজ করতে পারে, যে কেউ চাইলে এই কোর্সে এনরোল হতে পারে। মোটামুটি আমাদের কোর্সটা রেডি। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এখানে একটা ডিসক্রিপশন আছে। এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট এনরোল, আমরা যেগুলো যেগুলো অ্যাড করছি এখানে সবকিছু দেখতে পারবো। এখানে কুইজ, আমাদের যে অ্যাসাইনমেন্ট, এভরিথিং এখানে আছে। ওকে, হোয়াট ইউ লার্ন ফ্রম দিস সেকশন, এভরি ইনফরমেশন এখানে দেওয়া আছে। কোর্স অ্যাডেড বাই, এখানে মোটামুটি ম্যাটেরিয়ালস ইনক্লুডেড, রিকোয়ারমেন্ট, আমাদের যে সার্টিফিকেটটা আছে, ট্যাগ, অডিয়েন্স, এভরিথিং এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। তো এইভাবে হচ্ছে দেখতে পারবেন একজন স্টুডেন্ট মোটামুটি যখন আমাদের কোর্স গুলো ক্রিয়েট করবো তখন এইভাবে একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সো দ্যাটস হাউ ইউ ক্যান ক্রিয়েট দিস কাইন্ড অফ কোর্স। আর আপনাদের যদি এখানে কোনো ধরনের ম্যাটেরিয়ালস এডিট করা দরকার হয়, যা শুরু হচ্ছে আপনারা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে হচ্ছে টিউটর প্রো, তারপরে কোর্স সেকশনে চলে যাবেন। কোর্স সেকশনে যাওয়ার পরে এখানে ফার্স্ট আপনি ডেটা অনুযায়ী সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন কোন কোর্সটা এডিট করতেছেন। Just এখান থেকে যে এডিট অপশনে ক্লিক করলে আপনি আপনার যে কোর্সের ম্যাটেরিয়াল গুলো দরকার, যেগুলো এডিট করা দরকার, সেগুলো এডিট করতে পারবেন। ওকে, তো দ্যাটস অল ফর দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।